গণমাধ্যমের সাংবাদিকগণ অধীর আগ্রহে অপেক্ষা আছেন সাগররুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন অতি দ্রুত আদালতে সার্চ প্রদান করার মাধ্যমে এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতের জন্য এ পর্যন্ত তাদের অগ্রগতি শ্রবণান্তে বিজ্ঞ আদালত অসন্তোষ প্রকাশ করে বলেন যে আপনাদের যে অগ্রগতি এবং যে অগ্রগতির রিপোর্ট সেই রিপোর্টে আমরা সন্তুষ্ট না। অদ্য শেরেবাংলানগর থানার সাগররুনি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা জনাব আজিজুল হক সাহেব বিজ্ঞ সিএমএম কোর্টের 9 নম্বর আদালত জনাব মিনাজুর রহমান স্যারের আদালতে উপস্থিত হয়ে এই মামলার অগ্রগতি সম্পর্কে তিনি রিপোর্ট প্রদান করেন। তিনি তার বক্তব্যে এই মামলার কতটুকু অগ্রগতি হয়েছে সেই সম্পর্কে বলতে গিয়ে বলেছেন এই যে মামলার আশানুরূপ অগ্রগতি এখনও সম্ভব হয় নাই, তদন্ত অব্যাহত আছে, আসামিদের গ্রেপ্তার এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। ইতিমধ্যেই আপনারা অবগত আছেন যে মহামান্য হাইকোর্ট থেকে 22 অক্টোবর 2025 তারিখের মধ্যে এই মামলার চার্জশিট দাখিলের জন্য একটা দিনক্ষণ নির্ধারণ করা আছে। সেই নির্ধারিত সময়ের মধ্যে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা তারা চার্জশিট দাখিল করার আপ্রাণ চেষ্টা করবেন বলে তিনি আদালতকে জানিয়েছেন। এ পর্যন্ত তাদের অগ্রগতি শ্রবণান্তে বিজ্ঞ আদালত অসন্তোষ প্রকাশ করে বলেন যে আপনাদের যে অগ্রগতি এবং যে অগ্রগতির রিপোর্ট সেই রিপোর্টে আমরা সন্তুষ্ট না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আপনারা অতি দ্রুত এই মামলার তদন্ত কার্য সম্পন্ন করবেন বলে আমরা আশা করি এবং মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন যে এখানে মিক্সড ডিএনএ পাওয়া গিয়েছে, সেটা এখনও টেস্ট করা শেষ হয়নি, সমাপ্ত হয় নাই। সেই ডিএনএ টেস্ট এবং এই মামলার সাথে যারা সম্পৃক্ত আছে বলে ধারণা করা হচ্ছে এবং যারা মামলা সম্পর্কে অবগত আছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষ করে মামলার একটা গুরুত্বপূর্ণ তথ্য তারা উদ্ঘাটন করে এই মামলার তদন্ত অগ্রগতি সম্পর্কে তারা আদালতকে অবহিত করবেন বলে তিনি আশ্বাস দেন। বিগত 2012 সালের এই হত্যা মামলাটি তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলের অত্যন্ত জঘন্য এবং আলোচিত একটা হত্যা মামলা। এই হত্যা মামলার চার্জশিট প্রদান এবং আসামিদের অ্যারেস্ট করে তাদেরকে আইনের আওতায় আনা, এই সমস্ত বিষয় নিয়ে বাংলাদেশের আপামর মানুষ এবং বিশেষ করে সাংবাদিক বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ অধীর আগ্রহে অপেক্ষা আছেন যে এই সাগররুনি হত্যাকাণ্ডটির সঠিক এবং ন্যায় বিচার নিশ্চিত হওয়ার বিষয়ে আমরাও বিজ্ঞ আদালতে আবেদন করেছি যে মাননীয় আদালত যে ন্যায় বিচার নিশ্চিতের জন্য সাগররুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন অতি দ্রুত আদালতে সার্চ প্রদান করার মাধ্যমে এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতের জন্য বিজ্ঞ আদালত যেন আরও দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য এই তদন্তকারী কর্মকর্তাদের অর্থাৎ যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এই হত্যাকাণ্ডের তদন্ত করার জন্য সেই টাস্ক ফোর্সকে নির্দেশ প্রদান করেন।